এটা জাগ্রত থাকুক, জীবিত থাকুক। রাস্তা সহ উপস্থিত আমাদের সামনে যারা এসছেন বিশেষ উদ্যোগে সামাজিকতার অন্যতম একটি শ্রেষ্ঠ নিদর্শন, সেটা হচ্ছে স্মরণ। স্মরণ হচ্ছে মানুষের মনের দর্পণ। যে কোনো ব্যক্তির বা ব্যক্তি সমূহ তাদের জীবনের কর্মধারা, সেটা ব্যক্তি জীবনের হতে পারে, সমষ্টিগত জীবনের হতে পারে, আধ্যাত্মিকতার জীবনে হতে পারে, সমাজ কল্যাণের ক্ষেত্রে হতে পারে, ক্রীড়ার ক্ষেত্রে হতে পারে, মানবিকতার ক্ষেত্রে হতে পারে। সমস্ত বিষয়বস্তুর উপর সমাজের প্রত্যেকটি মানুষের নিজের জীবন চর্চা, জীবনধারা বা নিজের জীবন উৎসর্গকৃত ক্ষেত্রে কর্মধারা, যেটা সমাজের বৃহত্তর অংশে বিভিন্ন দিকে যখন দিক নির্ণয় করে, মানুষকে আকৃষ্ট করে, মানুষকে প্রতিফলিত করে, তার সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে যুগ যুগ ধরে এই ধরনের মানুষ বা ব্যক্তিত্ব যখন স্বাভাবিকভাবে তাদের কর্মধারার মধ্যে দিয়ে নিজেকে উজ্জ্বলতর ক্ষেত্রে প্রতিষ্ঠিত করে যান, জীবনদশায় বা প্রকৃতিগত নিয়মে যখন ইহলোক ত্যাগ করে, সেরকমই একজন বিশেষ ব্যক্তিত্ব যার স্মরণে, চিন্তনে এবং শ্রদ্ধা জ্ঞাপনে আজকে আমরা এখানে সবাই নিয়োজিত হয়েছি। বহু মানুষজন এখানে এসছেন যারা অনেক বেশি আমাদের শ্রদ্ধেয়, তিনি আজকে সশরীরে আমাদের মধ্যে নেই, কিন্তু তার কর্মধারার মধ্যে দিয়ে, তার আধ্যাত্মিক চেতনার মধ্যে দিয়ে এবং মা বিবর্তনী চণ্ডীবাড়ির বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন অধ্যায়ে, বিভিন্ন কর্মকাণ্ডে তিনি তার শ্রেষ্ঠ সেবা দিয়ে গেছেন। আমাদের স্বর্গীয় বিজয় কৃষ্ণ ব্রহ্ম, যিনি রাজপুর বিবর্তনী চণ্ডীবাড়ির প্রধান সেবায়ক ছিলেন এবং যার সহচার্য আমরা অনেকেই অনেক রকমভাবে পেয়েছি এবং তার দীক্ষিত অনেক শিষ্য এখানে রয়েছে, শিষ্যা রয়েছে। প্রত্যেকেই আমরা শ্রদ্ধা সহ নমস্কার জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে আজকের পিছনে কথা বলতে কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে। যারা এখানে এসছেন আপনারা জানেন, এই বৃহত্তর সমাজ ব্যবস্থার রাজপুর এই সামগ্রিক এলাকায় রাজপুর 11 পল্লী উন্নয়ন সমিতি এবং রাজপুর পল্লীশ্রী সমিতি এবং তৎসহ এই সামগ্রিক এলাকায় মিশ্রপাড়া, কৃষিকাজ সহ বিভিন্ন ক্ষেত্রে এবং পুরীপুকুর পল্লী উন্নয়ন সমিতি এবং পুরীপুকুর তারে নবরূপে নির্মিত রাধাকৃষ্ণ মন্দিরে সভাপতি, কর্মকর্তাবৃন্দ সহ সবার ঐকান্তিক প্রচেষ্টায় মূলত রাজপুর 11 পল্লী উন্নয়ন সমিতি এবং রাজপুর পল্লীশ্রী সমিতি এই যৌথ উদ্যোগে এবং এই সামাজিক চেতনায়, আধ্যাত্মিক বন্ধনে, বৃহত্তর আত্মিক পরিবারে স্মরণ সভার মতো স্মরণের চিন্তনের মধ্যে দিয়ে আমরা আজকে মিলিত হয়েছি। প্রত্যেককে উপস্থিত, যারা এই মুহূর্তে উপস্থিত হয়েছে বা সময়ের সাথে সাথে আরো যারা এসে উপস্থিত হবেন, প্রত্যেককে আমরা রাজপুর 11 পল্লী উন্নয়ন সমিতি, রাজপুর পল্লীশ্রী, পুরীপুকুর রাধাকৃষ্ণ মন্দির কমিটি, পুরীপুকুর পল্লী উন্নয়ন সমিতি এবং সামগ্রিক রাজপুর বাজার ব্যবসায়ী সমিতি সকলের পক্ষ থেকে শ্রদ্ধা সহ কৃতজ্ঞতা এবং নমস্কার জানানো। আপনারা অনুগ্রহ করে আসুন। সোমনাথ বাবু অনুগ্রহ করে আসবেন। সোমনাথ
এবং মেজদার অত্যন্ত প্রিয় শিশু দীপক কর্মকার অপু দেবনাথ অনুগ্রহ করে আসবেন, পর্যায়ক্রমে আপনারা শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধেয় অপু দেবনাথ এবং দীপক কর্মকার। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজপুর বাজার শুরু করে সবাই পর্যায়ক্রমে আপনারা আসুন, এসে শ্রদ্ধা জ্ঞাপন করুন। আপনারা যারা রয়েছেন আপনারা যান, এবং 11 ক্লাবের সম্পাদক সঞ্জিত দাস সবাই আসবেন। অনুগ্রহ করে গৌতম দাস অন্যতম দক্ষ সংগঠক, অনুগ্রহ করে গৌতম দাস আসবেন। নারায়ণবাবু আসবেন। পর্যায়ক্রমে সোমনাথ দা ক্লাবের সঙ্গে চণ্ডীবাড়ি যখন মাতৃ মাথায় আসে, ঠিক তারপরে মেজদা কথাটি চলে আসে। এখান থেকে বোঝা যায় যে মেজদা চণ্ডীবাড়ির কথাটি আলোচিত। তিনি আজ আমাদের মধ্যে নেই, তার বিজয়ী আত্মা প্রতি আমরা শ্রদ্ধা করি। অবশেষ আমিও আছি, আমি তো ওনার সাথে সুস্থতা মিশতে না, আমি আমরা আস্তে করেছি, বন্ধু বলা যায়, আমরা মিলামেশা করেছি। সেই হিসেবে আমি বক্তব্য ভালো রাখতে পারি না, তাই আমার যা অন্তরের কথা আমি লেখার মধ্যে নিয়ে চেষ্টা করি প্রধান বা সেটাই পাঠ করছি। আমাদের মেজদা নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক শিক্ষিত সন্তান, বাবা মা ভাই বোন আর চাকরি যুবক। সংসারের থেকেও সংসারী নয়, তার মন বুঝে অন্য কিছু চায়। সোনারপুর থেকে রাজপুরের চণ্ডীগড় এক দুর্নিবার আকর্ষণ। শয়নে সকলে কাজের ফাঁকে মায়ের রূপে জীবন থাকে। বাবা দুলারের সান্নিধ্য আর মায়ের চরণে আত্মসমর্পণ। একদিন বাবা দুলারের সম্মতিক্রমে সংসারী পরিচয় দিয়ে বিসর্জন দুঃখান্তে নবজীবনের পাঠ নিয়ে বাবার শিষ্যরূপে পরিচিত হয়। ভাই বোনদের মধ্যে তিনি মেজ ছিলেন। বয়োজ্যেষ্ঠদের কাছে মেজদাদা হলেন। বাবা দুলারের উত্তরসূরিরূপে নিলেন দায়িত্বভার। বিপদকালী চণ্ডীবাড়ি তিনি হলেন কর্মধার। দীর্ঘ পথ বাড়ি দিয়ে উত্থান পতনের পর আজকে তাই মায়ের বাড়ি ভরা সংসার। সাথে নিয়ে গুরু ভাইদের আন্তরিক সহযোগিতা দিকে দিকে হল প্রচারিত বাবা দুলারের চণ্ডী মাতা। বিধাতার নিয়মে একদিন সব ছেড়ে চলে যেতে হয়। ঈশ্বরের করা মনুষ্য জীবন কতই বর্ণময়। মুক্ত শিষ্য করতে তাই ভাসিয়ে চোখের জলে পাড়ি দিলেন পূর্বসূরীদের সাথে মিলিত হবেন বলে। অসমস্ত কাজের ভার মায়ের উপরে দিয়ে আস্তে আস্তে চলে গেলেন সবাইকে কাঁদতে। নমস্কার। এক অমূল্য অধ্যায়ের অবসান করেছে আমাদের প্রিয় গুরুদেব মেজদা। কিন্তু আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি শুধু আমাদের একজন গুরু ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন আশ্রয়, আলোর পথ, আত্মার অবলম্বন। তার মধ্যে ছিল মাধুর্য, তার বচনে ছিল শান্তির সুর, আর তার চোখে ছিল করুণার দীপ্তি। যতবার তার কাছে গিয়েছি নিজেকে আরো একবার একটু করে বেশি করে চিনেছি। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে আত্মার পথে হাঁটতে হয়, কিভাবে সত্য ভালোবাসাকে জীবনের কেন্দ্রে স্থান দিতে হয়। মেজদা বলতেন, জীবন যতই নতুনই হোক, অন্তরকে নির্মল রাখলে আলো ঠিক পথ দেখায়। আর সেই আলো পত্রিকা
আর আমাদের মাঝে নেই, কিন্তু তার শিক্ষাগুলো, তার স্পর্শ, তার স্মৃতি আজীবন আমার মনে জড়িত হয়ে থাকবে। আমি কৃতজ্ঞ, আমি ধন্য, এমন একজন গুরুকে আমি আমার জীবনে পাওয়ার জন্য আমি সৌভাগ্যবান মনে করি। ধন্যবাদ। মেজদার কাছে যখন যে কোনো সমস্যায় গেছি, মেজদা সবসময় সেটা মাথা পেতে নিয়েছে এবং চেষ্টা করেছে যে কোনো রকম ভাবে সাহায্য করার। আর এছাড়া বিপত্তারিণী বাড়ির কথা তো বলাই যাবে না, কারণ মন্দিরের যে কজন সদস্য এবং যারা আছেন কর্মব্যস্ততার সঙ্গে যুক্ত মন্দিরের, তাদের কাছেও যখন যা হাত বাড়িয়েছি, এটা চাই, শাড়ি চাই, বেনারসি চাই, এই মানুষটার বিয়ে হবে, যে কোনো ব্যাপারে মন্দির খুব সাহায্য করেছে। আর মেজদাকে হারিয়ে সত্যি আমরা খুব জীবন ক্ষতি করেছি। তবু বলতেই হয়, মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না, মেজদাও চলে গেছে। তাই সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। তখন চণ্ডীবাড়িতে আমি রীতিমতন থাকতাম, যেতাম এবং দুলালদার সঙ্গে সঙ্গেই থাকতাম। তখনই মেজদা সপ্তাহে একদিন করে এখানে আসতেন। তারপরে আস্তে আস্তে আমরাও পর্যায়ক্রমে চাকরিতে চলে যাই, চাকরিতে ঢুকে পড়ি। তারপরে আমরাও আসা যাওয়াটা অনেক কমে গেছিল। উনি সব কিছু তখন দায়িত্বভার নিয়ে সব কিছু করতেন। তারপর আর আমাদের কোনো যোগাযোগ সেরকম কিছু ছিল না। তা সত্ত্বেও আমরা কিন্তু যে কোনো দরকারে মেজদার কাছে যেতাম, মেজদা কিন্তু না বলতো না। কারোর একটা বিয়ে বাড়ির ক্ষেত্রে শাড়ির দরকার আছে, মেজদাকে গিয়ে বললাম, মেজদা একটা কেন 3খানা শাড়ি দিয়ে দিয়েছে, এরকম আছে। যেমন এই ভদ্রলোকটা সত্যি আমাদের মন কেড়ে নিয়েছিল, যার জন্যই আজকের এখানে আসা, যার জন্যই আমরা এখানে আমাদের যে দুটো এখানে বড় ক্লাব আছে, দুটো ক্লাবে আমরা একসঙ্গে মিটিং করে তার স্মরণ সভা অনুষ্ঠিত করার জন্য আমরা প্রোগ্রাম নিয়েছিলাম। এবং সবাই মনে আছে আমাদের সঞ্জীব সরকার, মানে পিঙ্কু, ও এই দায়িত্বটা না নিলে হয়তো এটা হতো না। ও থেকে এই জিনিসটাকে সুন্দরভাবে পরিচালিত করেছে এবং আজকের আমরা তার এখানে সবাই অনুপস্থিত হয়েছি। আমরা এখানে তার স্মৃতিচারণ করছি। এটা সত্যি খুব মানে গর্বেরই বলবো, কারণ এমন একটা ব্যক্তিত্বকে আমরা এইভাবে আমরা তার স্মৃতিচারণ করছি, এটা সত্যি নমস্য। বেশি কথা বলবো না, এখানে অনেকেই বক্তা আছে, সবাই বলবে। আমি সবাইকে আমি আমার তরফ থেকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। খুব একটা বেশি হতে পারেনি আর কি, আমার দুর্ভাগ্য আমি বলবো। কারণ ওনার মতো একজন মানুষ, ওনার সান্নিধ্যে না আসাটা আমার কাছে খুব বেদনাদায়ক মনে হচ্ছে, যে আমি কেন ওনার সঙ্গে দেখা করতে পারিনি বা আমি কথা বলতে পারিনি। সেটা আমাকে, আমি যতদিন বেঁচে থাকবো আমার সেটা মনের মধ্যে একটা বাজবে আর কি, আমি এটা করবো। যাই হোক, ওনার সম্বন্ধে যা শুনছি বা আরো যা শুনবো, ওনাকে আমার আর কিছু বলার নেই। উনি যা করে গেছেন বা যেটা আপনারা বহন করে চলেছেন বা যা যা বলছেন, সত্যি অভাবনীয়। মানে এটা ভাবা যায় না যে একটা মানুষ সংসার ছেড়ে টেড়ে এসে মায়ের সান্নিধ্যে এসে উনি এখানে আপনাদের যে সেবা করে গেছে বা আপনারা যা বলছেন, এবং শুধু আপনাদের নয়, আরো অনেকে যারা এখানে আসতে পারেননি, অনেক অনেক কাজের জন্য হয়তো তারা আসতে পারেননি, কিন্তু ওনাকে যেটা মানে আপনারা করছেন সেটা সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ আপনারা এটা বহন করে চলবেন। আর আমি সব শেষে একটা কথাই বলি, যে এই সংগঠন যারা এই সমস্ত আয়োজন করেছেন, ওনারা নিশ্চয়ই ওনাকে এত ভালোবাসেন, ওনাদের নিশ্চয়ই আজকে চোখে জল থাকছে না মানে মেজদা চলে যাওয়ার জন্য। শুধু এইটুকুই বলবো, উনি যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেখানে আপনারা এই বার্তাটা যদি পৌঁছে দেন, তাহলে ওনার আরো বেশি ভালো হয়, এটাই আমি বলবো বলে শেষ করব। স্মৃতিকে স্মরণ করে আজ যে স্মরণ সভা আয়োজন করা হয়েছে, সেখানে অনেক কিছু আমরা জেনেছি, যদিও তার সম্বন্ধে আমি তেমন না জানলেও ক্ষুদ্র পরিসরে যেটুকু জেনেছি, তার থেকে বলতে পারি তার যে চিন্তা ভাবনা, তার যে কর্মপরিধি,
সমস্তটাই যেন আমরা আমাদের চলার পথে আমাদের চিন্তনে মননে বহন করতে পারি। তাহলে সেই যে আলো পত্রিকা নিয়ে তিনি আজ আমাদের মায়ের মন্দির এসেছিলেন, আলো জ্বালিয়ে গেছেন সবার মনের মন্দিরে, সেই আলো যেন আমরা নিজেরা নিজেদের অন্তর শক্তি দিয়ে জ্বালিয়ে রাখতে পারি, সেই কামনা করে তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কবিগুরুর একটি গানের লাইন নিয়ে আমি শেষ করছি। আছে মৃত্যু, আছে দুঃখ, বিরহ দহন যাবে। তাকে শ্রদ্ধাঞ্জলি আরেকবার জানিয়ে, আরেকবার সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে, অন্তরে অন্তঃস্থল থেকে সমস্ত আমার যে ভালোবাসা, আমাদের যা করণীয় তা আগামী জীবনে পাথেয় হোক তার আলো হাত ধরে এটুকুই বলে আজকে আমি আরেকবার তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানেই রাখছি। নমস্কার। আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আর জানাই উপস্থিত সভাপতি সঞ্চিতা মহাশয়কে আমার ধন্যবাদ যারা উত্তর দিয়েছেন, যারা স্থানীয় সমিতি এবং পলিসি সমিতির যৌথ উদ্যোগে যেটা হচ্ছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তার কারণ হচ্ছে যে আমি এখানে চিঠি চালনা করতে এসেছি, আমার চিঠি চালনা হয়তো ঠিক বক্তৃতা হবে না, নাম বক্তৃতা করতে জানি না, আমি এইটুকু বলতে পারি যে আজকে বিজয় কৃষ্ণ ব্রহ্ম মানে যাকে আমি অন্তত মেজো কাকু বলে জানি এবং আমার সঙ্গে ওনার শৈশবের সঙ্গে বন্ধ, শৈশব থেকে বন্ধ। আমাদের গুরুদেব বাবা দুলাল যে কারণে যে জন্য মাকে নিয়ে এসেছিলেন, মা বিপত্তারিণী চণ্ডীর প্রতিষ্ঠা করেছিলেন জগতের কল্যাণের জন্য, উনি যখন চলে যান, উনি যখন দেহ রাখেন তার আগে থেকেই ওনার একটাই উদ্দেশ্য ছিল যে যে উদ্দেশ্য উনি মাকে এনেছেন সেটা তাকে কেউ বহন করে নিয়ে চলে। তা আমি আমার চোখের সামনে সেই শৈশব থেকে দেখে এসেছি যে শ্রী বিজয় কৃষ্ণবাবু প্রথমে কিন্তু এখানে শুধু যাতায়াত করতেন। 1982 সাল থেকে উনি এখানকার ম্যানেজিং সেবায়িত হন এবং যখন যাতায়াত করতেন তখন ওনার মন প্রাণ সব এখানেই ছিল এবং উনি কোনো রকম সংসারের দিকে তাকাননি। উনি ব্রহ্মচারী জীবন যাপন করবেন এবং দশের কল্যাণে এবং তার কর্মগুলোকে শ্রী বাবা দুলালের আদর্শকে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি এখানে নিবেদিত প্রাণ হয়ে এখানেই থেকে গেলেন। সহযোগী প্রাক্তন পৌরপিতা এবং বিশিষ্ট শিক্ষক শ্রী কাঞ্চন চক্রবর্তী মহাশয়কে স্মৃতিচারণ এবং শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করছি। সময়ের দিকে খেয়াল থেকে অনুগ্রহ করে আসবেন এবং বক্তব্য রাখবেন। হঠাৎ করে গুরুদেবের কাছে একদিন দীক্ষা নেওয়ার সুযোগ হয়ে গেল। এরা গুরুদেবকে এত আপন করে নিতে পারে কোন সময় ভাবতে পারেনি। প্রথম দিন যখন এসেছিলাম উনি আমাকে বললেন যে এত আনন্দময়ী না, কি জন্য বলেছিলেন জানি না, কিছু হয়তো উনি বুঝেছিলেন। আসতাম আস্তে আস্তে গুরুদেবের সঙ্গে একটা এত ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। বাবা মেয়েদের ব্যাপারে অনেক কিছুই মনে আসছে, কিন্তু আমি তো ঠিক বুঝিয়ে কোনো কিছুই বলতে পারি না। তবে কিছু কথা বলবো আমি, যেটা আমার খুব মনের মধ্যে রয়েছে। শেষ টাইমটা গুরুদেবকে অনেক কষ্ট করেছে, যেটা ওনার জন্য প্রাপ্য ছিল না। আমরা কেউ জানতাম না ওনার এত বড় একটা অসুখ হয়েছে, কেউ কোনো সময় জানতাম না। যেদিন জানতে পারলাম সেদিন তো অনেকটাই শেষের দিকে। আর ভালোবাসার মানুষটাকেও আর ফিরে পাবো না, এত ভালোবাসতাম। তৈরি বিপত্তারিণী। এবং বাবা দুলাল কে ছিলেন? বাবা দুলাল ছিলেন নিজেই হচ্ছেন একজন সাধক ছিলেন, একজন ভগবান ছিলেন। কিছু মানুষের কাছে বিপত্তারিণী চণ্ডী আর বাবা দুলাল আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমাদের কাছে যে বিপত্তারিণী চণ্ডী সেই বাবা দুলাল। আবার যে বাবা দুলাল
দাদু যে বাণীগুলো এত দিয়ে গেছেন, যে কথাগুলো বলে গেছেন, বা ওনাকে দাদুই ম্যানুয়াল সেবা হিসেবে রেখে গেছেন, তো দাদুর কথাগুলোকে নিয়ে উনি এগিয়ে গেছেন। তার সাথে আমরা সবাই, আমরা শিষ্য বা ভক্ত যাই বলি, সেই অনুযায়ী আমরাও এগিয়ে গেছি। সেই রকমভাবেই চলছে। আগামী সময় আমরা মানে আশা করবো যে দাদুর কথা এবং আমার মেজবাবার কথা, মানে আমার গুরুদেব বিজয় কৃষ্ণ ব্রহ্ম, ওনার কথা দিলে যেন আমাদের মন্দিরের প্রতিষ্ঠা সেভাবে করতে পারি, এটাই আশা করবো। যদি বলেন আমাদেরকে যে কোন কথাটা ওনার বেশি করে আজকে নাড়া দিচ্ছে, একটা কোনো কথা যদি বলেন। যে অ্যাকচুয়ালি আমি ওনাকে খুব বেশি দিন পাইনি, খুব ছোট্টবেলায় বিয়ে হয়ে আমি শ্বশুরবাড়ি চলে গিয়েছি। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। তো ওনাকে খুব কম সময় পেয়েছি। আচ্ছা। খুব কম সময় পেয়েছি, মানে কয়েক বছর হয়তো। আর সেটার থেকে কি বলবো, মানে মেজো আমার খুব মনে পড়ছে যে মানে কি বলবো, মানে যখন পড়াশোনা করতাম তখন মেজো মামা বলতেন যে তুমি ইংরেজিতে খুব দুর্বল, আমাদের 10 ঘন্টা করে ইংরেজি পড়াবে। মানে এত ধৈর্য, 4-5 ঘন্টা হয়ে গেছে, আমরা ক্লান্ত হয়ে গেছি, পারছি না, আমার সব মনে হয় সবাই মিলে দিয়েও ছিল ইস্পাই, মানে আমরা বুঝি পারছি না, যাও জল বিস্কুট আবার বসো। ওনার এত ধৈর্য, এইটাকে খুব রেসপেক্ট করি। অসম্ভব শান্ত, ধৈর্য, মানে আর প্রচুর রকম না, মানে কোনো কিছুতে মাথা গরম করতেন না, সব কিছু শান্ত হয়ে ট্যাকেল করতেন ভীষণভাবে। এটা আমার থেকে খুব শেখার, আজকে ওটাই মনে করি। বিবেকের চেতনায় কাছাকাছি আমাদের জীবন কাজ করা যায়। আর দায়িত্বের সাথে, সামাজিকতার সাথে, আধ্যাত্মিক চেতনার মধ্যে দিয়ে সুসম্পন্ন করা আমাদের লক্ষ্য ছিল। তাই 11 পল্লী উন্নয়ন সমিতি এবং রাজপুর পল্লী এবং তৎসহ সহযোগী হিসাবে রাজপুর দাদাগিরি সমাজের কমিটি এবং হরিপুকুর পল্লী মঙ্গল সমিতি সবার ঐকান্তিক সহযোগিতা এবং সার্বিকভাবে এই সামগ্রিক রাজপুর এলাকায় বৃহত্তর সমাজ ব্যবস্থার মানুষজন যারা মা বিপত্তারিণী চণ্ডীবাড়ির সাথে কোনো না কোনো সময় সম্পৃক্ত হয়েছিলেন বা আছেন এবং বিভিন্ন সময় মা বিপত্তারিণী চণ্ডীবাড়িতে ব্রতকথা বা কখনো পুজোতে অংশগ্রহণ করেছেন নিজের মনের প্রার্থনা বাসনা নিয়ে ভক্তি শ্রদ্ধা সহ। তারা আমাদের আজকের যার জন্যেই স্মরণ সভা, আমাদের সকলের শ্রদ্ধেয় স্বর্গীয় বিজয় কৃষ্ণ ব্রহ্ম মহোদয় অর্থাৎ মেজদা, তার প্রতি তার আধ্যাত্মিক জীবন, তার চেতনা, তার কর্মজীবন আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে ও মা বিপত্তারিণী চণ্ডীবাড়ির বিভিন্ন সেবা কার্য এবং সামাজিক স্বার্থে অতিবাহিত করেছিলেন। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, পুষ্প অর্পণ এবং এত মানুষের তীব্র উপস্থিতির মধ্যে দিয়ে আধ্যাত্মিক চেতনা এবং শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে এবং তাদের বক্তব্য, তার জীবন চর্চাকে এখানে উল্লেখিত করেছেন যে সকল সম্মানীয় ব্যক্তিবর্গ এবং উপস্থিত এত মানুষ সার্বিক এলাকার রাজপুরের। এবং আজকের দিনে এটি একটি অভাবনীয় এবং উল্লেখ্য একটি কর্মসূচি, যা আমাকে এবং আমাদেরকে অত্যন্ত দৃঢ়ভাবে সামাজিক চেতনা আরও বেশি আবদ্ধ করল। এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাবো রাজপুর 11 পল্লী উন্নয়ন সমিতি এবং রাজপুর পল্লীশ্রী সমিতি সকল সভ্য সভ্যা কর্মকর্তাবৃন্দ এবং তৎসহ রাজপুর পল্লীশ্রী ক্লাবের এবার সুবর্ণ জয়ন্তী দুর্গোৎসব, সেই দুর্গোৎসব কমিটিরও সকল সভ্যবৃন্দকে এবং বিপত্তারিণী চণ্ডীবাড়ি ট্রাস্টির যে সকল সদস্যরা এসেছিলেন এবং পরিবারের যে সকল সদস্যরা এসেছিলেন তাদেরকেও নতমস্তকে শ্রদ্ধাসহ কৃতজ্ঞতা অভিবাদন জানিয়ে আজকের আমি আমার এই যে বৃহত্তর সমাজ ব্যবস্থা আধ্যাত্মিক চেতনার মধ্যে দিয়ে স্বর্গীয় পরম শ্রদ্ধেয় বিজয় কৃষ্ণ ব্রহ্ম মেজদার যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে এবং সকলের নির্দেশে সুন্দরভাবে যে এই অনুষ্ঠানকে নিয়ে যেতে পেরেছি এবং সভাপতি কার্যক্রমের মধ্যে তার জন্যে সবাইকে আমার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আগামী দিন 1 তারিখ 1 জুলাই সামাজিকভাবে আমাদের ক্লাব সংগঠন সামাজিক প্রচুর কাজ করে এবং ক্লাব সংগঠনের মূলত দায়বদ্ধতাই থাকবে যে সামাজিক কাজকর্মগুলোকে নেতৃত্ব দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে। সেক্ষেত্রে আমাদের এই দুটি ক্লাব সংগঠন যে যৌথভাবে আজকের এই অনুষ্ঠান বা কর্মসূচিতে আমরা রূপায়িত করার চেষ্টা করি, মূলত মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন আমাদের অত্যন্ত প্রিয় সঞ্জীব সরকার মহাশয়।
তিনি দুটি ক্লাবকে একত্রিত করে, যেহেতু বিপত্তায়ী চণ্ডীবাড়ির সংলগ্ন মূল যে দুটি ক্লাব, বড় ক্লাব আছে, সেটা রাজপুর 11 পল্লী উন্নয়ন সমিতি এবং পল্লীশ্রী সমিতি। ফলে এই দুটো সমিতির দায়বদ্ধতাকে এই অঞ্চলের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, তারই পরিপ্রেক্ষিতে আজকের বিপত্তায়ী চণ্ডীবাড়ির যিনি ম্যানেজিং সেবার ছিলেন, গুরুদেব ছিলেন, পরবর্তীকালে বিজয়চিহ্ন ব্রহ্ম, তার অকাল প্রয়াণে আমরা আজকে স্মরণ সভা করছি। এই অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি এই কারণে তিনি গুরুদেব হিসেবে নিদর্শন এখানে রেখে গেছেন। তার জীবনের পথ চলা, তার জীবনের যে কার্যক্রম, তা মানুষকে প্রভাবিত করেছে, অনুপ্রাণিত করেছে। এই কারণের জন্য এরকম একজন ব্যক্তিত্বের স্মরণ সভা না করলে আমরা মনে হয় সমাজের কাছে অপরাধী থেকে যেতাম। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং আমরা সেই জন্যই একটা বার্তা দিয়ে থাকতে চাই যে আমরা যদি সংগঠনের পক্ষ থেকে যথাযথ মানুষকে শ্রদ্ধা জ্ঞাপন না করতে পারি, সম্মান না দেখাতে পারি, আগামী প্রজন্ম আমাদেরকে মনে রাখবে। এই দায়বদ্ধতা, সংগঠনের দায়বদ্ধতা থেকেই আমরা রাজপুর 11 পল্লী উন্নয়ন সমিতি এবং পল্লীশ্রী সমিতি মিলিতভাবে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। মূল যে ভাবনা, যার মাথায় প্রথমে এটা এসেছিল সঞ্জিত সরকার মহাশয়, সেই দুটো ক্লাবকে এই ভাবনাটাকে নিয়ে আলোচনা করে দুটো ক্লাবের কর্মকর্তা এটা এক কথায় সহমত পোষণ করে এবং এই অনুষ্ঠানটা করার জন্য আমরা সংস্থাকে প্রস্তুতি নিচ্ছি। হাতের সময় খুব কম ছিল, প্রস্তুতিতে আমরা কোনো ঘাটতি রাখিনি। দুটো ক্লাব দুটোভাবে ঝাঁপিয়ে পড়েছি এবং মেজদার এই রকম একটা অনুষ্ঠান আমরা সম্পূর্ণ করতে পারবো, এটা আমরা কখনো আশা করতে পারিনি। কিন্তু তার থেকে অনেক অনেক বেশি পেয়েছি। মানুষ মেজদাকে সত্যি শ্রদ্ধা করতো, মেজদা মানুষের অন্তরের মধ্যে আছে, এটা আমাদের কাছে বিশাল বড় পাওয়া।